আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি পোড়া কাঁচা আমের শরবত। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমটিকে ভালোভাবে পুড়িয়ে নেওয়ার জন্য আমি চুলার উপরে একটি স্টিল বসিয়ে দিয়েছি। তার উপরে দুটি আম ভালোভাবে ধুয়ে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এবার চুলাটাকে অন করে দিচ্ছি। মিডিয়াম হিটে রেখে আমি আমটাকে ভালোভাবে পুড়িয়ে নিব। কিছুক্ষণ পরপর উল্টে দেব যাতে দুটি পাশ সমানভাবে পুড়ে, এবং এই কাজটি চুলা মিডিয়াম হিটে রেখে একটু সময় নিয়ে করতে হবে যাতে আমটি ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যায়। এই তো দুটি পাশ আমি খুব ভালোভাবে বারবার উল্টে পাল্টে নিয়ে পুড়ে নিয়েছি। দেখা যাচ্ছে দুটি আম ভালোভাবে দোনো পাশ পোড়া হয়ে গেছে। তো আমার আমটা এখন সম্পূর্ণ রেডি। চুলা থেকে নামিয়ে আমি আমটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে উপরের এই চামড়াটাকে আমি উঠিয়ে ফেলে দেব। পুরোটা আম ছিলা হয়ে গেলে আমি আমটাকে ম্যাশ করে নেব। তো এখানে একটি চামচের সাহায্যে আমি আমটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এবং ভিতরে আটিটাকে ফেলে দেব। এই তো আমার আমটা ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আসল প্রসেসিং ব্লেন্ডার করতে হবে। তো আমি একটি ব্লেন্ডারের মধ্যে ওই কুচি করা আমগুলো নিয়ে নিচ্ছি। এখন একে একে করে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ, 4-5টা পুদিনা পাতা, একটি লেবু পাতা, একটি কাঁচামরিচ এবং কিছুটা স্বাদ মতো সাদা লবণ, আর দিয়ে দেব বরফের পানি। এখানে আমি চিনি ইউজ করি নাই। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলে আমার শরবতটি একদম রেডি। আমি একটু ডেকোরেশনের জন্য গ্লাসের মধ্যে একটু চিনি লাগিয়ে নিয়েছি। আর এই তো আমার সেই পোড়া আমের শরবত। আর একটু পরিবেশনের জন্য আমি একটি হার্ট বানিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে হার্টটাই ব্যবহার করছি এবং এর মধ্যে একটি পাইপ দিয়ে আমার শরবতটি একদম রেডি। এবার এটা আমি পরিবেশন করে দিচ্ছি। এর ফ্লেভার স্বাদ আসলে খুব ভালো ছিল। এই গরমের মধ্যে ভিন্ন এক রকমের স্বাদ পেলাম। তো এই গরমের মধ্যে আমার এই পোড়া আমের শরবতটি অবশ্যই ট্রাই করবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন।